বাজারে নিত্য খাদ্যপণ্যের দাম খুব বেশি হলে ট্রাকে করে সেগুলো বিক্রি করে ট্রেডিং কর্পোরেশন টিসিবি। অন্যদিকে সারা বছরই ভর্তুকি মূল্য এসব পণ্য পায় টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা। এতে বঞ্চিত থাকেন ভাসমান অনেকেই। তাদের দাবি, সারা বছর ট্রাকে পণ্য বিক্রি হলে জীবনযাত্রায় কিছুটা স্বস্তি আসে। অন্যদিকে কার্যক্রমটি সারা বছর চালুর পরামর্শ অর্থনীতিবিদের। জাহিদুল ইসলামের প্রতিবেদন। ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির ন্যায্য মূল্যে পণ্য বিক্রি শুরু হলে সেখানে লাইনে দাঁড়িয়ে যান দরিদ্র এবং নিম্ন আয়ের মানুষ। তারা বলছেন, বাজার থেকে চড়া দামে পণ্য কেনা অনেকটাই কষ্টের, তাই ন্যায্য মূল্যের পণ্য কিনতে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকই ভরসা। দোকানে তো তেলের দাম হয়েছে 190 টাকা, এন তো 100 টাকা। তাহলে অনেকে নিয়ে মনে করেন এটা খায় জীবনটা বাঁচতেছে না, তাহলে দিলে ভালোই হয়। ট্রাক সেলের সুবিধা হলো কার্ডে তো কিছু নির্ধারিত মানুষ পায়, ট্রাক সেল হলে অনেকে নিতে পারে। জিনিসের দাম বেশি না, এটা চালু থাকলে ভালো হয়। টিসিবির ডিলার কল্যাণ সমিতি বলছে, ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি হয় স্বল্পকালীন সময়ের জন্য। এই কার্যক্রমের কারণে পণ্যের দাম অনেকটাই স্থিতিশীল থাকে। ট্রাক সেল এটা হচ্ছে একেবারেই যখন দ্রব্যমূল্য বেড়ে যায় কিংবা মানুষের চাহিদার কথা মাথায় রেখে এটা একটা শর্ট টাইম একটা প্রকল্প। মাঝে মাঝে বছরে মাঝে মাঝে এটা দেওয়া হয় এবং এইটা কন্টিনিউ রাখলে মানুষ যারা ভাসমান আছে, যাদের কার্ড নাই, সেই লোকগুলো একদিকে যেমন উপকৃত হয়, অন্যদিকে এটার ইফেক্টটা গিয়ে বাজারেও পড়ে। টিসিবির চেয়ারম্যান জানান, ট্রাকে ব্যাপকভাবে ভর্তুকি মূল্যে বছরব্যাপী পণ্য বিক্রি সম্ভব নয়। যখন সরকার মনে করেন সার্বিক পরিস্থিতি পরিবেশ বিবেচনা করে কিন্তু ট্রাক সেলটা দেয়া হয়। ভর্তুকি মূল্যে কোনো জিনিস দেয়া হয়, মানুষ বেশি, টাকার ইনভলভমেন্টটা বেশি। সরকারকে দুই দিকে চিন্তা করতে হয়। অর্থনীতিবিদরা বলছেন, ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রমে বেশি উপকার পায় যাদের ফ্যামিলি কার্ড নেই, এমন ভ্রাম্যমাণ ও দরিদ্র মানুষ। যেই জিনিসগুলো ট্রাক সেল হচ্ছে সেগুলোর মার্কেট প্রাইস অনেক হাই হয়ে গেছে এবং মার্কেটে গিয়ে কিনতে গেলে অনেক লোকের পক্ষে ক্রয় ক্ষমতা নেই। তখন এটাকে বাজারের সঙ্গে কম্পিট করতে হবে। ট্রাক সেলের একটা সুবিধা হলো যে একমাত্র যারা খুবই প্রয়োজন তারা ওই লাইন দেওয়ার কষ্টটা নিবে, এবং যেহেতু জিনিসপত্র খুব স্থূল ধরনের, সুতরাং কোনো ধনী লোক গিয়ে ট্রাক সেলের জন্য দাঁড়াবে না। তথ্য বলছে, বছরের বিভিন্ন সময়ে যেসব নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বাড়ে তখনই ট্রাকে পণ্য বিক্রি করে টিসিবি। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।